আজ আমার এই পারফেক্ট বুন্দিয়ার রেসিপির সবথেকে বিশেষ বিষয়টি হলো এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। এখানে আমি কোনো রকম কৃত্রিম রং, খাবার সোডা বা অতিরিক্ত ফুলানোর উপকরণ ছাড়াই কিন্তু একদম ন্যাচারালভাবে তৈরি করেছি স্বাস্থ্যসম্মত একটি বুন্দিয়ার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমার লাগছে এখানে 1 কাপ বেসন। এখানে আমার 1 কাপ পরিমাণ বেসন আছে। আর বুন্দিয়া বানানোর জন্য অবশ্যই কিন্তু বেসনটি চেলে নিতে হবে। একটি চালনির সাহায্যে অবশ্যই চেলে নেবেন, কারণ একটি পারফেক্ট ব্যাটার তৈরি না হলে কিন্তু পারফেক্ট বুন্দিয়া কখনোই তৈরি করা যাবে না। আর একটি পারফেক্ট ব্যাটার তৈরির জন্য সর্বপ্রথম বেসনটি আমাকে চেলে নিতে হবে, কারণ এখানে অতিরিক্ত বেসনগুলো যে দলা পেকে আছে এগুলো কিন্তু পরবর্তীতে বেসন তৈরিতে অসুবিধা করে। ওকে, এখন আমি সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকা যে নর্মাল পানি সেটি অ্যাড করব অল্প অল্প করে। আর পানির পরিমাণটা বলছি, যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম সেম সেই বাটির 1 বাটি পানি, 1 বাটির থেকে হালকা একটু কম নিব, যেহেতু 1 বাটি বেসন নিলে সেই বাটির বা সেই কাপেরই সমপরিমাণের থেকে হালকা একটু কম পানি নিতে হবে। আর পানিটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করছি, কারণ এখানে বেসনটি আমার ফেটিয়ে নিতে হবে। এখন একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি অল্প অল্প করে পানি অ্যাড করে। এখন আমি সম্পূর্ণ এটা ফেটিয়ে নিব। আমার 4-5 মিনিট সময় লাগবে বেসনটা ফেটাতে, কারণ বেসন ফ্লাফি হতে কিন্তু বেশি সময় লাগে না। ওকে, আমি এটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও কিন্তু এটা করতে পারেন। এখন সম্পূর্ণ ফেটানো হয়েছে কিনা কিভাবে বুঝবো? 4-5 মিনিট ফেটানোর পর দেখতে পারবেন যে এটা একদম সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে একটা সাদা বর্ণ ধারণ করেছে। তখন বুঝে নিতে হবে আমার ফেটানো কমপ্লিট। আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমি একটি বাটিতে পানি নিয়ে দেখাচ্ছি। একটু ব্যাটার কিন্তু পানির মধ্যে দিয়ে দিলে সাথে সাথে কিন্তু ভেসে উঠবে। যদি আপনাদের সাথে সাথে ভেসে না ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটি আরেকটু ফেটিয়ে নিতে হবে। আর যদি এভাবে সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটি আমার একদম কমপ্লিট। এখন ব্যাটারটি তো ফেটানো আমার কমপ্লিট হলো, কিন্তু এভাবে কিন্তু ঘন ব্যাটার রাখা যাবে না। তার জন্য অতিরিক্ত যে পানিটুকু আমার ছিল আমি অল্প অল্প করে অ্যাড করে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। অতিরিক্ত পাতলাও করা যাবে না ব্যাটারটি, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো গলে যাবে। আবার অতিরিক্ত ঘন করলে বুন্দিয়ার মধ্যে কিন্তু শিরা কখনোই ঢুকবে না। এবং লাস্ট পর্যায়ে দেখতে হবে ওপর থেকে এভাবে ব্যাটারটি ফেললে সাথে সাথে দেখতে হবে দাগ হবে, এবং সাথে সাথে যদি মিশে যায় তাহলে বুঝে নিতে হবে 100% কমপ্লিট। এখন আমার তেল গরম হয়েছে কিনা বুঝে নেওয়ার জন্য একটু ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিলাম। যদি সাথে সাথে ব্যাটারটি ফুলে ওঠে তাহলে বুঝে নিতে হবে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এরকম একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারের সাহায্যে আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু কড়াই থেকে অবশ্যই একটু দূরত্বে রাখতে হবে স্ট্রেনারটি, না হলে কিন্তু একসঙ্গে অনেক বেশি পড়ে এরকম গোল গোল বুন্দিয়াগুলি হবে না, দেখা যাচ্ছে লম্বা তেরা বেঁকা হতে পারে। আপনারা চাইলে এখানে বুন্দিয়ার ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত চামচ যেটি বাসায় থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হচ্ছে। ওকে, এখন আমি এটা 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু শিরা কোনোভাবেই ঢুকবে না বুন্দিয়ার মধ্যে। হালকা একটু ক্রিস্পি হলেই আমি উঠিয়ে নিব। একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু লো করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে বুন্দিয়াগুলো উঠানোর সময়। সবগুলো বুন্দিয়া আমি উঠিয়ে নিব, তেলটা একদম পরিষ্কার করে নিব আর স্ট্রেনারটাও একদম পরিষ্কার করে নিব ভালোভাবে, না হলে কিন্তু পরবর্তী ব্যাচ ভাজার সময় বুন্দিয়াগুলো আমার পড়বে না, মানে ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে পড়বে না। দেখতে পাচ্ছেন আমি একদম এটা ধুয়ে ক্লিন করে একটি সুতি কাপড় দিয়ে মুছে একদম ক্লিন করে নিয়েছি। আবার দ্বিতীয় ব্যাচে বুন্দিয়াগুলো ভাজতে চলে এলাম। আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হচ্ছে মাশাআল্লাহ। এভাবেই কিন্তু প্রতি ব্যাচ ওয়াইজ আমার বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। আর একসঙ্গে কিন্তু অতিরিক্ত স্ট্রেনারের মধ্যে দিতে যাবেন না, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই দিবেন। এখন আমি শিরা তৈরি করে নিব। তার জন্য আমি যেই বাটিতে বেসন নিয়েছিলাম ওই বাটির 1 বাটি চিনি নিয়েছি আর তার থেকে একটু কম পরিমাণে পানি দিয়েছি। সঠিক শিরা তৈরির জন্য যতটুকু চিনি নেবেন তার থেকে একটু কম পরিমাণে পানি অ্যাড করবেন। এভাবে যখন একটি বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব হাফ লেবুর রস। একটা লেবুর
অর্ধেকটা রস দিয়ে দিব। লেবুর রসটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে, না হলে কিন্তু শিরার যে একটা আঠালো ভাব সেটা চলে আসবে। আর বুন্দিয়া বানানোর জন্য একদম পারফেক্ট মানে যেটা অনেকেই বুঝে না সেটা হচ্ছে লেবুর রসটা দেওয়ার কারণে একটু পরে দেখতে পারবেন যে শিরাটা আমার কেমন পরিষ্কার হয়ে গিয়েছে, ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। লেবুর রসটা না দিলে কিন্তু এখানে তারযুক্ত বা আঠালো হয়ে যেত, যা বুন্দিয়া একদমই পারফেক্ট হতো না। এখন আমার এই গোলুমোলু সুন্দর গোল গোল বুন্দিয়াগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে দিব। সবগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বুন্দিয়া আমি শিরার মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে একটা কথা বলি, শিরাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম, বাট চুলার পরেই আমি বসিয়ে রাখবো, কিন্তু চুলাটার সাথে সাথে বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে রাখবো এখন আমি 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু 3-4 বার আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। 1 ঘন্টা পর দেখতেই পারছেন একদম স্বাস্থ্যসম্মত একটি বুন্দিয়া জাস্ট মানে অ্যামাজিং হয়েছে। এখানে কালার ফুড দিলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো দেখতে, বাট সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি একদম ন্যাচারালভাবেই তৈরি করেছি বুন্দিয়ার একটি পারফেক্ট রেসিপি। আর এখন তো রমজান মাস, রমজান মাস মানেই পবিত্রতা আর স্বাস্থ্যসম্মত খাবার। একটি ইফতার টেবিলে যদি এরকম স্বাস্থ্যসম্মত মিষ্টি ডেজার্ট থাকে তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, এবং পরিবারের সবার জন্য কিন্তু নিরাপদ এই মিষ্টি ডেজার্টটি। ওকে, আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।